যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, যেন সবুজের চাদরে ঢেকে গেছে প্রকৃতি। এই সবুজের মাঝে ড্রেন ভর্তি পানি বয়ে চলছে ক্ষেতের দিকে, তবে আশেপাশে নেই কোনো মেশিন বা মোটরের শব্দ। সারা দেশে যখন জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট, তখন এই পানি আশীর্বাদ হয়ে উঠছে কৃষকের কাছে। এবার মনে প্রশ্ন জাগবে, এই পানির উৎস কোথায়? কৃষক হাসেন মণ্ডল এবার 5 বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। আগে যেখানে সেচ নিয়ে দুশ্চিন্তায় রাত কাটত, এখন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। হাসেন মণ্ডলকে এখন আর ডিজেলের জন্য পাম্পে লাইন দিতে হয় না, গুনতে হয় না বাড়তি টাকা। জিকে প্রকল্পের সুবিধা পাওয়ায় বছরে মাত্র 200 টাকায় বিঘা প্রতি নিশ্চিন্তে পানি পাচ্ছেন তিনি। তার মতো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কয়েক হাজার কৃষক এখন জিকের পানিকে দেখছেন আশীর্বাদ হিসেবে। সেচ প্রকল্পের আওতায় পড়েছে, এই জন্য আমার 10 বিঘি ধান লাগাইছে। এই ধানের পানি, সেচের পানি এখন মাঠে আমাদের ঢুকছে। আমার মাঠের বেশিরভাগই ক্যানেলের পানি এখন মাঠে যাচ্ছে। খালি আমার না, অনেক কৃষকের, প্রায় 100 কৃষকের এই ক্যানেলের সেচের পানি যাচ্ছে। অনেক সুবিধা। আর আমার ডিজেল কিনতে হলে, ডিজেলের তেল কিনতে হলে এখন তো এই সিরিয়াল ধরে আমার 10 বিঘি পানি দিতে হলে 2 দিন পর 10 লিটার করে তেল দরকার। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলার কৃষকরা এই সেচ সুবিধা পাচ্ছেন বোরো চাষে। সঠিক সময়ে সেচ সুবিধা পাওয়ায় বোরো আবাদে ভালো ফলনের আশা করছেন এই 3 জেলার কৃষক। আমাদের ক্যানেল অনেক দিনের, পাকিস্তান আমল থেকে আমাদের ক্যানেল এখানে আছে। এখানে সেচ প্রকল্প, এই প্রকল্পে আমরা নিয়মিত পানি পাচ্ছি। আমার এখানে 3 বিঘা জমিতে আমি সেচের আওতায় আমার 3 বিঘা জমি আছে, এবং এই 3 বিঘা জমিতে আমি বোরো মৌসুমে বোরো ধান আবাদ করছি। এই আবাদের পানি কোনো ঘাটতি নাই। কুষ্টিয়ার ভেড়ামারা মূল পাম্প স্টেশন থেকে পদ্মার পানি 2টি শক্তিশালী পাম্পের মাধ্যমে ক্যানেলে ছাড়া হচ্ছে। চলতি বছর প্রায় 25,000 হেক্টর জমিতে এই পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের দাবি, ক্যানেলগুলো নিয়মিত খনন এবং অবৈধ দখল মুক্ত করা গেলে সেচ সুবিধা আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। সেই সাথে জনবল সংকট মেটানোরও দাবি জানান তারা। আমরা 200 টাকা দিয়ে সারা বছর 1 বিঘা পানি পাচ্ছি, আর পানির কোনো সমস্যা নাই। সারা বছর এই কেলান যাতে ভালো থাকে, আমরা তাহলে বাঁচতে পারবো। আমি চাষিরা, আমার গ্রামের অনেক চাষি আছে, চাষিরা বাঁচতে পারবে। জিকে প্রজেক্টের পানি উন্নয়ন বোর্ডের যে পানিটা পাওয়াতে কৃষক যে এত সুন্দর উপকৃত হয়েছে, তাতে মানে তেলের জন্য, জ্বালানি তেলের জন্য ঝামেলায় মোটেই পোয়াতে হয় না। বহুত লোক আমার গ্রামে 2-1টা লোক নাকি বহুত লোক ধান লাগাইছে। বছরে 200 টাকা করে দেওয়া লাগে, একদম সস্তা। জিকে প্রকল্পকে কুষ্টিয়া জেলার আশীর্বাদ হিসেবে দেখছেন উপজেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক। এই প্রকল্পকে আরও সম্প্রসারণের কাজ চলছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। জিকে প্রকল্প কুষ্টিয়া অঞ্চলের জন্য অত্যন্ত একটি আশীর্বাদ বলবো, যে এখানে একসময় এটা সম্পূরক সেচের জন্য প্রতিষ্ঠিত হলো। বর্তমানে প্রধান যে সেচ রবি মৌসুমে বা বড় মৌসুমে, সে উদ্দেশ্যে এটা ব্যবহার হচ্ছে। তবে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে তৎপর আছি, আর সঠিক সময়ে সঠিক ফসলে পৌঁছানো যায়, ভবিষ্যতে যাতে এই পানি যাতে আরও সুচারুরূপে ব্যবহার করা যায়। প্রায় বিনামূল্যে এই পানি সরবরাহ করা হচ্ছে কৃষি জমিতে। এতে জ্বালানি সংকট মোকাবিলায় অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। একটা বিনা খরচে কৃষকদের মাঝে আসলে আমরা পানিটা সরবরাহ করি। এই পানিটা সর্বোত্তম ব্যবহার করে, ডিজেলকে সাশ্রয় করে বা জ্বালানির সংকটকে সাশ্রয় করে এই কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়। বর্তমান জ্বালানি সংকটের সময় ডিজেলের উপর নির্ভরতা কমানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রশাসন। জেলা প্রশাসক জানান, জিকের সক্ষমতা বাড়িয়ে যাতে আরও বেশি জমিতে সেচ দেওয়া যায়, সেটিই এখন তাদের অগ্রাধিকার। বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, তো সেই কারণে আমরা হচ্ছে তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণেই যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যিনি এক্সেন মহোদয় আছেন, তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায়। সঠিক তদারকি আর ক্যানেলগুলো নিয়মিত সংস্কার করা গেলে জিকে প্রকল্প কেবল 3 জেলা নয়, দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।